এখানে আমরা দেখব ডাউনলোড বাটনটা। তো ডাউনলোডের যে একটা মেনু আছে, মেনুতে আমরা যখন ক্লিক করব এখানে সচরাচর কিছুই দেখা যাচ্ছে না, কারণ আমরা ডাউনলোডের জন্য যেমন একটা ওয়েবসাইটের ছাত্রছাত্রীদের তথ্য থাকতে পারে, বিগত সালের রেজাল্টের একটা পিডিএফ ফাইল থাকতে পারে, তারপরে রুটিনের একটা ফলাফল থাকতে পারে, অর্থাৎ ডাউনলোডেবল যেই তথ্যগুলো আমরা রাখতে চাই পিডিএফ আকারে বা ইমেজ আকারে, সেগুলো এখানে জাস্ট আমরা শো করাবো। তো এটা কীরকম হইতে পারে, আমরা যদি প্রথমেই আমাদের ওয়েবসাইটটাকে একটা ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করার পর আমরা মিডিয়াতে যাই। হ্যাঁ, মিডিয়া থেকে আমাদের একটা তথ্য নিতে হবে। আচ্ছা, গেলাম। এখন ডাউনলোডের জন্য আমরা ড্যাশবোর্ডে আসব। ড্যাশবোর্ডে দেখব ডাউনলোড অপশন আছে, এখানে জাস্ট অ্যাড নিউ পোস্টে ক্লিক করব। অ্যাড নিউতে পোস্টে যখন আমরা ক্লিক করব তখন আমরা দেখব এখানে আমরা একটা টাইটেল দিতে পারি, যেমন এরকম দিতে পারি। যদি প্যারাবো স্কুলের দিকে তাকাই তাহলে ডাউনলোডের একটা তথ্য যেরকম প্রথম সাময়িক পরীক্ষার রুটিন, এটা আমরা দিলাম। এরকম প্রথম সাময়িক পরীক্ষার রুটিন, সাথে সালটা দিয়ে দিলাম 2023 দিলাম। প্রথম সাময়িক পরীক্ষার রুটিন ডাউনলোড 2023, তাহলে সহজে বোঝা গেল এটা কোন সালের একটা রুটিন। এখন এই রুটিনে আমরা যখন পাবলিশ দিলাম, এখানে শুধু একটা রিলোড দিলে দেখব আমরা এখানে একটা রুটিন আসছে, কিন্তু আদতে এখানে যখন ক্লিক করব আমরা এটার ভিতরে গিয়ে কিন্তু কোনো রুটিনের তথ্য পাবো না। তো আমাদের তো তথ্যটাও দেওয়া উচিত, তাই না? তো এর জন্য আমরা টাইটেলে পরে নিচে এসে তথ্যটা কি লিখিত আকারে দিব নাকি একটা পিডিএফ দিব সেটা আমরা জানব। তো পিডিএফ আকারে যদি আমরা দেই তাহলে আমরা ওই যে মিডিয়াটা অলরেডি ডাউনলোড করছি বা দেখাইতেছি, এটাতে ক্লিক করলে এটার তথ্যটা আমরা নিলাম। আবার যদি মনে করি নতুনভাবে অ্যাড ডকুমেন্ট, এটাতে ক্লিক করে আমরা এটাতে যাব, এই যে অ্যাড ইউআরএল বা এটা দিলাম। অ্যাড ইউআরএল দেওয়ার পরে আমরা এখানে ইনসার্ট দিব, দেন আপডেট দিব। দেওয়ার পর দেখো রিলোড দিলাম, এখানে আসলাম, এটার ভিতরে গেলাম। ডাউনলোডের জন্য একটা অপশন আছে সবার নিচে, দেখো দেখো ডাউনলোডের জন্য একটা অপশন আসছে সবার নিচে, সুন্দর করে দেখছো একটা ইমেজ কিন্তু এখানে শো করতেছে, তাই না? তো দেখতে কিন্তু খুব ভালো লাগতেছে। এটা হচ্ছে প্রথম সাময়িক পরীক্ষার রুটিন ডাউনলোড। এরকম আমরা যদি ইচ্ছে করি আরও ডাউনলোডের ইনফরমেশন দিতে পারি, অ্যাজ লাইক কি বলে দ্বিতীয় সাময়িক পরীক্ষার রুটিন আমরা যদি দেই, এটাকে এই যে এখানে দিতে পারি দ্বিতীয়, আমরা যদি দিই দ্বিতীয় সাময়িক পরীক্ষার রুটিন 2023 দিলাম। দেওয়ার পরে এখানে আমরা জাস্ট আগের মতো করেই রাখবো। এই যে অ্যাড আমাদের এটাকে নিলাম, অর্থাৎ আমাদের পিডিএফের ইনফরমেশনটা অ্যাড ডকুমেন্টে গেলাম, অ্যাড ইউআরএলটা আনলাম, এখান থেকে আমরা এটাকে পেস্ট করে পাবলিশ দিলাম, দেন ইনসার্ট দিলাম। ইনসার্ট দেওয়ার পরে পাবলিশ দিলাম। পাবলিশ দেওয়ার পরে আমরা আবার ডাউনলোডে আসবো। ডাউনলোডে এসে দেখবো দুইটা ডাউনলোডের তথ্য আসছে। এরকম সিরিয়াল বাই সিরিয়াল দিতে পারবো। আমরা যদি এটাতে ক্লিক করি সেম আগের পদ্ধতিতে একটা পিডিএফ আমরা এখানে রিলোড দেখব, সুন্দর এখানে শো করতেছে, পিডিএফগুলো ডাউনলোড করে নিতে পারবে। এখন ফলাফলের যে বিষয়টা, সেম টু সেম ফলাফলটা এরকম। একটা স্কুলের ফলাফল তো অবশ্যই একটা পিডিএফ আকারে বা একটা ইমেজ আকারে আমরা একটা স্কুলের বারান্দায় হোক বা স্কুলের নোটিশ বোর্ডে টাঙিয়ে দিই, তাই না? ঠিক এরকম ফলাফলে যদি আমরা যাই, এই যে দেখো এখানে আছে রেজাল্টটাও সেম পদ্ধতি। অ্যাড নিউ পোস্টে যাব। অ্যাড নিউ পোস্টে যাওয়ার পর এখানে আমরা এটাকে নিয়ে আসলাম আগের মতো করেই। পিডিএফ আকারে আনতে পারি বা ইমেজ আকারে আনতে পারি, ব্যাপার না। ইমেজ আকারে আনলে আমরা অ্যাড ফাইল থেকে বা যেখান থেকে খুশি আমরা অ্যাড মিডিয়াতেও যেতে পারি, গেলাম। তারপরে আমরা এখানে যে অ্যাড টাইটেল, এখানে যদি আমরা দেখি ফলাফল, এখানে দিতে পারি বার্ষিক ফলাফল, বার্ষিক পরীক্ষার ফলাফল যদি দেই, এখানে বানান ভুল হয়ে গেছে, বার্ষিক পরীক্ষার ফলাফল পাবলিশ দিলাম। এখন আমরা এই ফলাফলে ক্লিক করব। ক্লিক করলে দেখব বার্ষিক পরীক্ষার ফলাফল চলে আসছে। এখন আমরা যদি এটার সাথে দিয়ে দিই 2023, তাহলে
দেখতে ভালো লাগবে। এখন রিলোড দেই 2023, ঠিক আছে? এইভাবে কিন্তু আমরা করতে পারি জিনিসগুলা। এখন ফলাফলের লিস্টগুলো যদি আমরা সব দেখি, এরকম আছে, আমরা এখানে করতে পারি, দেখতে সুন্দর। তো এইভাবেই কিন্তু আমাদের জিনিসগুলো আমরা অ্যাড করতে পারবো। রুটিনের ক্ষেত্রে সেম একই অবস্থা। আমরা আমাদের ওয়েবসাইটে আসবো, এখানে দেখব রুটিন, রুটিনটাকে সেম অ্যাড নিউ পোস্টে যাব। এখন এইভাবে আমরা রুটিনটাকে অ্যাড করতে পারবো। এখন যদি ফটো গ্যালারিতে যাই, ফটো গ্যালারিটা সেম একই পদ্ধতি, অ্যাড নিউতে গেলাম, অ্যাড নিউতে যাওয়ার পর এখানে ফটো টাইটেল লিখলাম, এখানে একটা ফটো দিলাম, ফটো লিখলাম, ফটো একটা টাইটেল দিলাম, ওকে। তারপরে হচ্ছে তোমার কি বলে ভিডিও গ্যালারি, এখানে গেলাম, অ্যাড নিউ পোস্টে গেলাম, সেম টাইটেল লিখলাম, তারপরে এখানে ভিডিওটা আমরা নিয়ে আসলাম। সো ভিডিওটা আমরা কিভাবে নিয়ে আসতে পারি, সাপোজ যদি আমরা যাই ডেমো ভিডিও যদি দেই, দেওয়ার পরে একটু খেয়াল করি, এখানে একটা ভিডিও আমরা আনতে পারি। কীরকম, আমরা যদি আমাদের ইয়েতে যাই, ওয়েবসাইট থেকে একটা ডেমো নিয়ে আসি, সো এটাকে আমরা নিয়ে আসতে পারি। নিয়ে আসার পর আমরা এই লিঙ্কটাকে কপি করলাম, এক একজনে এক একভাবে করে, সমস্যা নাই। আমরা কপি করলাম, এখানে জাস্ট এখানে পেস্ট করে দিলাম, বা এটা কিন্তু পেস্ট করলেও হবে না, হ্যাঁ। সো আমরা এখন একটু খেয়াল করি, যাতে আবারও যাই, এটা ভিডিওর ইউআরএলটা নিয়ে আসতে হবে। ইউআরএলটা দ্যাট মিন্স এখানে আমরা যদি নিয়ে আসি, এরকম আমরা লেফটে ক্লিক করে কপি ভিডিও ইউআরএলে যাব। ইউআরএলে যাওয়ার পর আমরা আমাদের এখানে এসে জাস্ট ভিডিওটা এখানে পেস্ট করলাম। পেস্ট করার পর পাবলিশে দিলাম। পাবলিশে দিলেই ভিডিওটা, বা এই যে এখানে গ্যালারি থেকে ভিডিও গ্যালারিতে গিয়ে দেখি শো করছে কিনা, বাট আদতে এটা কিন্তু শো করছে না। কীরকম, আমরা এই ভিডিওটাকে কিভাবে আনবো, এই যে অ্যাডে গেলাম, অ্যাডে যাওয়ার পর অ্যাড ইউআরএলে গেলাম, অ্যাড ইউআরএল থেকে এখানে আসলাম, এটা হচ্ছে ফাইল এক্সটেনশন পিডিএফের জন্য, হ্যাঁ। সো অ্যাড মিডিয়াতে গেলে ইনসার্ট ভিডিও ইউআরএল, এইখানে ইউআরএলটা পেস্ট করব। এখানে আমরা দেখতে পাচ্ছি ইনসার্ট এবং ইনসার্ট। এখন যদি একটু রিলোড দেই, তাহলে এখানে কিন্তু ভিডিওটা আসবে, হ্যাঁ। আচ্ছা, এটা না আসার প্রথম কারণ হচ্ছে ভিডিওটা হচ্ছে প্রাইভেট মোডে আছে, সো এর জন্য এরকমটা দেখা যাচ্ছে। আমরা ভিডিওটাকে প্রাইভেট মোড থেকে যদি আমরা এই ভিডিওটা দেখাই একেবারে সহজ পদ্ধতিতে, এই ভিডিওটাকে নিয়ে আসি, নিয়ে আসার পর আমরা যদি আমাদের কাঙ্ক্ষিত সেই জায়গাটাতে যাই, সাপোজ এখানে আসার পরে আমরা জাস্ট ভিডিওটার লিঙ্কটাকে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিলে সাথে সাথে ভিডিওটা শো করবে, কারণ হচ্ছে আমরা এতক্ষণ যে ভিডিওটা শো করাইছি এটা আসলে এখনও আপলোড হয়েছে, পাবলিশ হয় না ইউটিউবে, এই জন্য এখন আপডেট দেই, জাস্ট এখানে রিলোড দেই, দেখবো যে এখানে ভিডিও শো করতেছে, ওকে। এভাবে আমরা শুধু একটা না একাধিক ভিডিও এখানে আনতে পারবো, এখানে শো করবে, একেবারে ইমেজগুলো এইভাবে আনতে পারি। সো এগুলো হচ্ছে একটা বিষয়। পরে যদি আমরা বিভিন্ন তথ্য বা কক্ষ তথ্য এগুলোতে যাই, এগুলো হচ্ছে সেম, এই যে এখানে যেভাবে দিছি প্রশাসন বা ম্যানেজিং, প্রশাসনের যে সেক্টরগুলা, এগুলো সেম। এখন যদি এটাতে যাই, এগুলো একই পদ্ধতি। ভর্তি তথ্যতে আমরা কি দিয়েছিলাম, যেভাবে দিয়েছিলাম বিভিন্ন তথ্য এইভাবে। কক্ষ সংখ্যাতে যদি ক্লিক করি, এখানে কক্ষ সংখ্যার ব্যাপারে কিছু নাই। এটাকে আমি একটু ডাবল ক্লিক করে বা ডুপ্লিকেট করি, এটাকে এডিট করি। এখানে কক্ষ সংখ্যার ব্যাপারে যেমন আমাদের বিদ্যালয়ে মোট কক্ষ রয়েছে 38টি। এখানে আমরা আরও বিশদ কিছু লিখে দিতে পারি। লিখে দেওয়ার পরে এটাকে রিলোড দিলে আমরা এই তথ্যটা পাবো। এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা কক্ষ সংখ্যা, কম্পিউটার ব্যবহার, মাল্টিমিডিয়া ক্লাসরুম, সহপাঠ, ভৌত কাঠামো, শূন্য পদের তালিকা, যানবাহনের সুবিধা, সার্কুলার, এগুলো আমরা সব দিতে পারি স্টেপ বাই স্টেপ। দেন যোগাযোগটা তো আমি অলরেডি দিয়ে ফেলেছি, এই যোগাযোগটা আমরা কিন্তু করতে পারি, হ্যাঁ। তো যোগাযোগের পেজটা এরকম আছে, ব্যাপার না। এটাকে আমরা জাস্ট ডুপ্লিকেট করব।
ডুপ্লিকেট করে এই পেজটাকে আমরা এডিটে যাব, এডিটের থেকে এখানে আমরা দেখতেই পাচ্ছি, এখানে কিন্তু কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না এডিটের মতো, তাই না? আসলে না পাওয়ার কারণ হচ্ছে আমরা থিম সেটিং থেকে দেখতে পাবো কন্ট্যাক্ট আস অপশনস আছে। এই অপশনসে যাওয়ার পরে আমরা দেখব যে নিচে আমাদের থিমটাকে বা থিমের যেই তথ্যগুলো আছে, থিম বলতে আমাদের ওয়েবসাইটে যে তথ্য, এই তথ্যগুলো চেঞ্জ করার জন্য নিচে এই যে এখানে আমরা এখানে যা দিব তাই আমাদের যোগাযোগ পদ্ধতিতে শো করবে। তো এইটা এইভাবে আমরা করতে পারি। তো আশা করছি একটা স্কুলের ডাইনামিক ওয়েবসাইট কিভাবে সাধারণভাবে একটা ইউজেবল করা যেতে পারে ভয়ের কোনো কারণ নাই, কারণ প্রত্যেকটা জিনিসই শিক্ষণীয় এবং প্রথমত হয়তো আমাদের অনেকের একটু হজবরতা লাগতেই পারে, কিন্তু খুব বেশি না। এখানে ছাত্রছাত্রীদের তথ্য আছে, এখানে এই নোটিশগুলো দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে। আমরা আগে দেখাইছিলাম না, এখানে যদি কোনো কিছু আমরা অ্যাড করতে চাই তাহলে কিভাবে অ্যাড করতে হয়, এটা সেম পদ্ধতি। কীরকম, আমরা সরাসরি যদি আমাদের ইয়েতে যাই, মেনুতে যাই, সাপোজ আমরা আমাদের মেনুতে যাই, মেনুতে যাওয়ার পর আমরা কোথায় অ্যাড করতে যাচ্ছি, এই যে ওই যে ডাউনলোড রুটিনগুলো, হ্যাঁ রুটিনগুলো এগুলো ডাইনামিকলি অটোমেটিক চলে আসে, এখানে আর বলার কিছু নেই, এগুলো অটোমেটিক এখানে চলে আসবে। আচ্ছা, এখানে আমরা যদি অন্য কিছু দেখাতে চাই, এই তিনটাতে শুধু, এখানে না, এগুলো তো হচ্ছে যখন আমি ডাউনলোডের জন্য এই যে ডাউনলোডে যখন কোনো কিছু দিব তখন এইটা এখানে চলে আসবে। হ্যাঁ, এটা যেইটাই হোক, পিডিএফ হোক, ভিডিও হোক, যা হোক এখানে আসবে। এই তিনটা হচ্ছে ম্যানুয়াল আমরা অ্যাড করব। এখন আমরা যদি মনে করি এখানে আরও একটা কিছু আমরা দিতে চাই, তাহলে এটা কি করব, আমরা অবশ্যই মেনুস থেকে, এটা কিসের ভিতরে আছে, শিক্ষকদের তথ্য, এটাতে ক্লিক করার পর এই যে শিক্ষকদের তথ্যটাকে সিলেক্ট করব, সিলেক্টে ক্লিক করব। এখানে কয়টা আছে, 4টা আছে। আমি যদি আরেকটা দেই, সাপোজ আমি এখানে একটা কাস্টম দিব, কাস্টম না দিয়ে শিক্ষকদের তথ্য, তো আমরা আরেকটা পেজ নিয়ে আসি। সো শিক্ষকদের তথ্য হচ্ছে ছুটির তালিকা, ফলাফল, ব্লগ, ভিডিও, ভৌত কাঠামো, রুটিন, শূন্য পদের তালিকা। এটাতে ক্লিক করে অ্যাড মেনুতে যাই, এখানে আসছে, সেভ দিলাম। এখন যদি আমি এটাকে রিলোড দিই, এখানে দেখব শূন্য পদের তালিকাটা আসছে, এই যে শূন্য পদের তালিকাটা সাইটে আসছে, এটা মার্জিন এখানে। সো আমরা কিন্তু এই জিনিসগুলোকে সুন্দরভাবে করতে পারি, করতে যে পারি না তা না। এখন মনে করি যদি এটা আমার দরকার নেই, শূন্য পদের তালিকা বাদ দিব, তাহলে সেম ওইখানে আসবো, আসার পরে নিচে এসে অ্যারোতে ক্লিক করে রিমুভ দিব, রিমুভ দিয়ে সেভ দিব। সেভ দেওয়ার পরে আমি আর ওয়েবসাইটটাকে রিলোড দিলে আমি দেখবো যে এটা চলে গেছে। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা জিনিস আমরা আমাদের মতো করে সুন্দর করে সাজাইতে পারি। তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা যতটুকু ভিডিওতে দেখাইলাম এতটুকুই করাটা উচিত, এর বাইরে কোনো কিছু করাটা প্রয়োজন নাই। আর যদি প্রয়োজন মনে হয় তখন ডেভেলপার বা যারা ওয়েবসাইট দিয়েছে তাদের থেকে আপনারা একটু দয়া করে পরামর্শ নিয়ে কাজটা করাটাই ভালো। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।